তারপরে সবার কি অবস্থা? ভাইয়া ভালো। ভালো ভাইয়া। ওকে। ভাইয়া এটা কিসের ক্লাস ছিল? এটা যে ক্লাসটা আপনারা করবেন। হ্যাঁ, আগের ব্যাচের ক্লাস ছিল, এখনো শেষ হয় নাই। আপনারা একটু সবার সাথে এখনো 4:21 বাজে, সবাই জয়েন করে নাই। আচ্ছা, যারা জয়েন করে নাই তারা কালকে, যারা আগামী কাল অর্থাৎ আগামী মধ্যে শুক্রবার, শনিবার থেকে যারা জয়েন না করবে তাদেরকে বাদ দিয়ে দিব কিন্তু, বুঝতে পারছেন? সবাইকে জয়েন করতে বললেন রাইট টিমে। ওকে ভাইয়া। একটু গ্রুপে আলোচনা করেন যে ওনারা গ্রুপে অ্যাক্টিভ আছে, যারা জয়েন না করবে তাহলে কিন্তু সার্টিফিকেশনটা পাবে না। হ্যাঁ, আর আপনাদের অলরেডি কত আজকে 31, 31, তাহলে আর 19টা আছে ক্লাস বাদ দিলে আর 19টা ক্লাস আছে, 19টা ক্লাস জয়েন করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন যদি আস্তে আস্তে কমে যায় তো ব্যাপারটা আসলে ভালো দেখায় না। সবাই, আমি চাই যে সবাই একটু জয়েন করুক। আমাদের যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি আরো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেগুলো আমরা আলোচনা করব এখনো। ভাইয়া 29-30 এর ক্লাসের ভিডিও লিংকটা মনে হয় দেওয়া হয়নি। 29-30, হ্যাঁ আছে তো, আপনি এসে দেন, ইউটিউব চ্যানেলে দেখেন। আমি প্রত্যেকদিন তো একদম লিংক দিয়ে দেই না, আপনাদের তো এখন চ্যানেল যারা, যেটার মধ্যে আমি লিংক প্রদান করি সেটা তো আসলে আপনাদের পরিচিত, আপনারা জাস্ট সেখানে গেলেই লিংকটা পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলেন আপনাদের কি অবস্থা, প্র্যাকটিস কেমন চলতেছে, বা কেউ কোনো অর্ডার টর্ডার পেয়েছেন? চলতেছে ভাইয়া টুকটাক।
ফাইবারে ইমপ্রেশন পাইতেছি বাট অর্ডার পাইতেছি না। অর্ডার পাচ্ছেন না? হোপফুলি পাবো, একটু টাইম লাগতে পারে বাট আমি মানে ফাইবার নিয়ে আমি ট্রাই করতেছি বেশি। ঠিক আছে, আপওয়ার্কেও ট্রাই করেন, দেখেন হয়ে যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন কি অবস্থা? হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ওই দিন আমি আসতে পারিনি আসলে, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো এই জন্য। আচ্ছা ঠিক আর আছে আপু, সমস্যা আমি নেই। অলরেডি এসে পড়াতে 3টা গিগ তৈরি করেছি, তো আমি তো ফাইবারে এখনো করিনি। হুম, আজকে আবার পিসি আনতে যাব। তো পিসি এনে দেন আমি হচ্ছে যে যখন ফাইবারটা করবো তারপর একসাথে দিব, নাকি এসে ক্লাবটা আগে দিব? হুম, আচ্ছা ফাইবারটা আপনি মানে অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট লিংকটা দিয়ে দিলেই তো হয়। আপনি কালকে ফাইবারে অ্যাকাউন্টটা করে পিসিটা এনে আপনি অ্যাকাউন্টটা করার পরে আপনি গিগ যখন আপলোড করেন আপনি সময় মতো আপলোড করে ফেলেন, কিন্তু এই ফাইবার আর এসিকুলেটের ইউজার যে লিংকটা ওইটা দিয়ে দিয়েন আর কি, কালকেই দেন তাহলে জমা। ঠিক আছে, জমা আপনি কালকেই দেন। ওকে। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, হ্যাঁ আপু বলেন, কিছু বলতে চাচ্ছিলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মানে ফাইবারে গিগ তৈরি করতে কি এখন এক্সাম দিতে হয় নাকি? গিগ তৈরি করার সময় এক্সাম চায়, যদি এক্সাম চায় তাহলে হচ্ছে যে এক্সাম যদি আপনি পারেন দিবেন, আর যদি না পারেন তাহলে একটু অপেক্ষা স্কিপ করবেন। করা আমি যায় এটা? আমি চাচ্ছিলাম যে রোজা আপু, হ্যালো। জি জি জি, বলেন। আপনি যদি আপনি যখন সেকেন্ড গ্রুপ খুলতে যাবেন তখন এক্সাম দিতে হবে। ফার্স্টটা তো সেকেন্ড লাগে না? এক্সামটা, হ্যাঁ ও ফার্স্ট টাইমে আচ্ছা। যাবে না, সেকেন্ড টাইমে আপনাকে দিতে হবে এটা। আর কেউ কি এক্সাম দিয়েছেন? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস দিছে, আমি দিয়েছি, তারপর হয়তো আরো কেউ দিছে। কি টাইপের এক্সাম ওইটা গুলো মানে হয়, কিভাবে কোশ্চেন গুলো কেমন হয়? মানে আহ, গ্রামারের উপর সব? হ্যাঁ হ্যাঁ, সব গ্রামারের উপর, ইংলিশ গ্রামারের উপর, ইংলিশ কি কি স্কিল আর কি, থাকে? কি কি থাকে গ্রামারের মধ্যে, কি কি থাকে? সব মোটামুটি আর্টিকেল, আপনার সব তারপরে গ্রামার। আপনার হচ্ছে না, প্রিপজিশন, আর্টিকেল থাকবে না, তারপরে আর্টিকেল থাকবে তাহলে না, প্রিপোজিশন থাকবে, কনজাংশন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, ভাব ভাব থাকবে না। ন্যারেশন থাকবে? না, নেগেশন থাকবে না, বাট আপনাকে ওই যে ও, ইয়ে করতে ভার্ব হবে, চেঞ্জ থাকবে না? ভার্ব চেঞ্জ সেন্টেন্স বেশি ক্রিয়েট থাকে? করতে হবে। আপু আপনি ইউটিউবে সার্চ দিবেন হাউ টু পাস ফাইবার এক্সাম, ঠিক আছে? প্রচুর ভিডিও আছে এটার উপরে, মানে ফাইবার এক্সামে আপনি কিভাবে পাস করবেন ভিডিও হুম হুম। সবাই প্রোভাইড করতেছে। বাংলা কয়েকটা ভিডিও আছে, দরকার হলে লিংকও আছে। আচ্ছা ভাইয়া, ওইগুলো কি একই থাকে? কোশ্চেন তো এক থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা থাকে? কোশ্চেন এক না থাকে আপনার, এখন পাস তো একই তাই না? আলটিমেটলি রেজাল্ট এক, মনে করেন একটা ম্যাথ তো হাজার ট্রাইতে করা যায়, রেজাল্ট তো একই হবে। এই টাইপের আচ্ছা। জিনিস করতে গিয়ে আপনার এরা বলে দিবে যে এইভাবে এভাবে করলে আপনি ইজিলি পাস করে যাবেন। সো আলটিমেটলি পাসটা আপনার দরকার, কথা আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, 7 এ নাকি পাস আছে? কততে পাস 7 এ? 70, 60। 60 তে। 60? ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এক্সামটা আসলে যেটা চায়, অর্থাৎ এক্সাম আপনার শুরুতেও চাইতে পারে, মানে গিগটা যখন আবার করতেছেন আপনার একটা গিগ করার পরেই আপনাকে এক্সাম দিতে হতে পারে, আবার যদি বললো দুইটা, আবার এমনও আছে যে আপনার কোনো এক্সাম নাও দিতে হইতে পারে। ভাই কি আমি কারণে এক্সামটা হয় না আবার হয়, বুঝলাম না ভাই এক্সামটা আসলে। স্কিপ এক্সামটা করা আসে যায়, হচ্ছে করার সিস্টেম আছে। কি সিস্টেম? ওটা সবাই মানে এটা একটা প্রবলেম আছে, এটা সবাই পারবে না। আপনি যদি স্কিপ করতে ওটা প্রবলেম হয়ে যাবে, আপনার ডিপ উল্টা পাল্টা হয়ে যেতে পারে। সো এই জন্য সবাই, সবার মানে উচিত না একটু করে করে।
আমি এক্সাম দিই নাই, এক্সাম না করে আমি বুক করছি, দুইটা করছি। এক্সাম দিলেই ভালো না? হ্যাঁ দিতে পারে, দিলে বেটার, আপনি দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা দেখি তাহলে এক্সামের উপরে কিছু আপনি টিউটোরিয়াল দেখে দেখি। ভিডিও দেখে নেন, কয়েকটা ভিডিও আগে হচ্ছে আপনি গিগ খোলেন, গিগ জি খোলার জি পরে যদি মনে হয় যে আপনার এক্সাম দেওয়া লাগবে তখন এক্সাম দিবেন। প্রথমে যেটা করবেন যে গিগ খোলার পরে দেখবেন যে এক্সাম যদি চায় তো এক্সাম চাবে, যদি চায় তাহলে হচ্ছে প্রথমবারে দিবেন না। না দিয়ে যেটা করবেন আপনি ওই গিগটাকে এডিট করবেন। এক্সামটা আসলে চায় ফাইবার, আসলে আমরা যখন লেখি আসলে ওই লেখার মধ্যে অনেক গ্রামাটিক্যাল ভুল থাকে, স্পেলিং মিস্টেক থাকে, এই কারণে এটা একটু মিউট করে রাখি। এই যেটা হয়, এই কারণে যেটা হয় যে ফাইবার যদি দেখে যে ইংরেজিতে আপনার বানানে ভুল আছে বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তাহলে হচ্ছে এই এক্সাম গুলো দেওয়ার জন্য বলে। যখন প্রথমবার আপনার কাছে এটা আসবে তখন আপনি এক্সামটা দিবেন না। না দিয়ে কি করবেন, ওই গিগটাকে এডিট করবেন। ঠিক আছে, যে গিগটা করার সময় আপনাকে এক্সাম দিতে বলছে এডিট করবেন। তারপরে দেখবেন এডিট করব। এডিট করবেন, যদি চায় যে তারপরও এক্সাম চায় তারপরও এডিট করবেন, 2 থেকে 3 বার এডিট করবেন। তারপরও যদি দেখেন যে না এক্সাম আপনাকে দিতেই হবে, তখন আপনি এক্সাম আসলে আপনাকে দিতেই হবে, এক্সাম দিবেন। আর এক্সাম দিয়ে যদি আপনি ফেল করেন তাহলে মোটামুটি 90 দিনের জন্য আপনি প্ল্যানটি খাইলেন, অর্থাৎ 90 দিনের জন্য হচ্ছে আপনি ওই এটা আর করতে পারছেন না, অর্থাৎ এক্সামটা দিতে পারবেন না। এক্সাম যদি না দিতে পারেন তাহলে আপনার গিগের ক্ষেত্রে, গিগ সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য বেশ কিছু সমস্যা হয়ে থাকে। এখন যদি এক্সাম যারা দিছে তারা তো দিছে, যারা দেয় নাই, আমি বলেছিলাম যে ব্রেনলি নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটার সহায়তা নিয়ে আপনি হচ্ছে এক্সাম দিতে পারেন। এটা লিংক দেওয়া যাবে ভাইয়া? ওইটা ব্রেনলি অ্যাপসের লিংক আপনি গুগলে বা আপনি হচ্ছে ফোন থেকে সার্চ করলেই হবে, ব্রেনলি অ্যাপস। হ্যাঁ, এবং গুগল প্লে স্টোরে গিয়ে ব্রেনলি পাবেন। ব্রেনলি হ্যাঁ ব্রেনলি, এবং আমি লিংকটা অনেক আগেই আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এবং আরেকটু বলি, আপনাকে এখনই সার্চ করতে হবে না। হ্যাঁ, আগে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলেন, তারপরে তো আপনাকে এক্সাম যদি চায় তখন। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা হচ্ছে ঠিক ব্যাপার। আছে। তো বলতে তো আপনার হয়তো ওটা সময় পেতে পারে, আপনার ওখানে অনেক কিছু খবর আছে। এবং এছাড়াও এটা কিসের লিংক? হ্যাঁ আমি একটা লিংক এটা দিচ্ছি হচ্ছে আপনার নিউজ করছে যে ঠিক আছে, দুটা লিংক দিতে, একটা সাইবার দিচ্ছে, একটা আমি দিচ্ছি। তো দেখেন কোনটা বেটার লাগে আপনার কাছে, যেটা ভিডিও ভালো করে দেখেন। ওকে, তারপর ঠিক আছে। তারপরে জানবেন। আর শুধু তাই। হুম হুম, একটু বুঝে শোনা দিবেন। হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি। নাইট ওয়ার্কার্সের ব্যাপারে যদি ডিটেইলস আপনাদের কোনো এক্সপার্ট থাকে তারা যদি একটু জানাতে পারতো। নাইট ওয়ার্কার্সে কাজ করে মানে এক্সপার্ট আছে। মাইক্রোআর্টসে কাজ করে, ব্যাপার হচ্ছে মাইক্রোআর্টসে তো অনেকেই কাজ করে, কিন্তু মাইক্রোআর্টসের কাজটা হচ্ছে খুব ছোট ছোট, এবং আমি দেখাইছিলাম মনে হয় কালকে আপনাদেরকে যতটুকু দেখাইছি। এরপরে যেটা করবেন, আপনি একটু মিউট করে রাখি আপু, আপনার ওইখান থেকে একটু নয়েজ আসতেছে। যেটা করতে হবে, মাইক্রোআর্টসে অ্যাকাউন্ট কি সবাই খুলে ফেলছেন? সবার কি খোলা হয়েছে কিনা? যারা 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 খুলছেন তারা একটু ইয়েস লেখেন, আর যারা খুলেন নাই তারা একটু নো লেখেন। ভাই আমার নাইট ওয়ার্কার্সের অ্যাকাউন্ট আগে থেকেই ছিল। ভাই আমি বলেছি যে শুধু ইয়েস বা নো লেখেন। ওকে, মুসলিম ভাই নো, একজন ইয়েস, নো, ইয়েস, নো, আচ্ছা ইয়েস, আচ্ছা যাই হোক, আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাদের আইপি প্রবলেম, হ্যাঁ, যাদের আইপি প্রবলেম তারা হচ্ছে যেটা করবেন, এই যে দেখেন আমার এখানে একটা একটা হচ্ছে অ্যাডভান্স আছে, সেটার নাম হচ্ছে কোক্সি প্রক্সি। এইটাকে আপনি, এই যে এইখানে আপনি জাস্ট মাইক্রো ওয়ার্কার্স এর যে অ্যাকাউন্টটা আছে, মাইক্রো ওয়ার্কার্স এর যে অ্যাকাউন্টটা আছে এইটাতে সার্চ করে, আচ্ছা কার হয়ে গেছে যে দেখেন, এই যে অলরেডি ভেরিফাই হয়ে গেছে, যে আরিফা হক জোসনাপুর, ওনার যেটা হয়েছে যে ওনার অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো এইখানে এই যে লিংকটা আপনি জাস্ট কোক্সির মধ্যে দিয়ে এখান থেকে জাস্ট
গো করলে এখান থেকে অন করবেন। প্রক্সি, এটা হচ্ছে একটা প্রক্সি বা প্রক্সি ব্রাউজার বলতে হচ্ছে যে আইপি চেঞ্জ করে আর কি। হ্যাঁ, প্রক্সি ব্রাউজার আর কি। হ্যাঁ? তো এই যে দেখেন, এখন যেটা করবেন এইখানটাতে আপনি এই যে রেজিস্ট্রেশন ফ্রি বা সামথিং যাই লেখা থাকুক, এই যে এখানে এখন আপনি রেজিস্ট্রেশন করবেন। যদি এইভাবেও করে দেখেন যে আপনার আইপি প্রবলেম আছে, ঠিক আছে, যদি এই যে এই ব্রাউজারে এসে যদি দেখলেন যে এখানে আইপি প্রবলেম আছে, তাহলে আসলে যেটা করবেন, তুমি একটু এক্সটেনশন, হ্যাঁ, এটা আপনি অ্যাড করে নেন। অ্যাড করে নিলে যে গুগল এক্সটেনশনটা অ্যাড করে নিলে, তাহলে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বুঝলেন? তখন আপনি এটা দিয়ে একটু ট্রাই করবেন। যদি তাও না হয় তাহলে আসলে ভাই আপনার উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ দিলে ঠিক হইতে পারে। অথবা আপনি যে নেটওয়ার্কটা ইউজ করেন সেইটাতে প্রবলেম হইতে পারে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে যে আসলে কাজটা কিভাবে করব, হ্যাঁ? কাজটা আসলে কিভাবে করবেন, যে কাজটা জি ভাইয়া, ওইটাই মূল প্রশ্ন এখন। ওকে, দাঁড়ান আমার একটু দাঁড়ান। একটা সেকেন্ড, আমি একটু কাজ করতেছি। ওকে। ওকে, তো দেখেন এইটা আসলে কাজটা কিভাবে করবেন। এখন কাজটা আসলে বেসিক্যালি আমার পক্ষে আপনাদের দেখানো যতটুকু। হ্যালো সজীব ভাই, হ্যাঁ বলেন। আমার কাছে আমি একটা কাজ করতে চাচ্ছিলাম, যদি স্ক্রিনটা শেয়ার করে দিই, আপনারা যদি হেল্প করেন আর কি কাজটা করতে। আচ্ছা দেখেন, আমি একটু দেখাই। মাইক্রোওয়ার্কস। হ্যাঁ, মাইক্রোওয়ার্কসে আসলে তো মাইক্রোওয়ার্কস নিয়ে আমাদের ক্লাস দেখবো। হ্যাঁ, সমস্যা নেই। তো দেখেন এইখানে যে ছোট ছোট যে ইমেল ক্রিয়েট এন্ড বোনাস, এই কাজগুলো হচ্ছে যে খুবই ছোট ছোট কিছু কাজ। এটা হচ্ছে জাস্ট আপনি মেইলে যাবেন, আর একটা এই মাইক্রোওয়ার্কসে কাজ করার সময় একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে সাকসেস পার্সেন্টেজ কার ভালো, বুঝছেন? সাকসেস দেখেন এই যে কাজটা, এই কাজটার সাকসেস রেট হচ্ছে বলতেছে 80, অর্থাৎ তাহলে এই কাজটা করা যায়। এই কাজটা দেখেন, এই কাজটার সাকসেস রেট হচ্ছে 100%, অর্থাৎ মানুষ এই কাজটা যখন করতে গেছে তখন তারা সঠিকভাবে করতে পারছে। দাদা, এই আপনার দাদা আছে বাসা, একটু দেখারেন, নাম্বার মনে বন্ধ হয়ে গেছে, মানে চার্জ নেই। আচ্ছা ভাইয়া। হ্যালো হ্যালো। হ্যালো, ভাই একটু বিজি। আপনার মোবাইলে চার্জ
দিলাম ওটা ওটা দিবে, হ্যাঁ বুঝেই আর ওই দাদার কাছে কিছু বুঝলে। আচ্ছা এই মানে ওই দিকে ওই জায়গায় দরজার কি পিলারটা করছে, হ্যাঁ ওই যে যেখানে দরজা লাগাবো সামনেরটা। ও আচ্ছা রাইট হলো এই করলো। আচ্ছা, তো দেখেন, তো এই কাজগুলো সাকসেস রেট যত যেগুলো আছে দেখবেন যে এইটা দেখেন সাকসেস রেট কত এই কাজটার 29%। তার মানে এই কাজটা করার সময় একটু ভেবে চিন্তে আপনার কাজটা করতে হবে যে এটা সাকসেস রেট কিন্তু 29%, তার মানে বেশি মানুষ কিন্তু সাকসেস হয় না। ঠিক আছে, তো এই যে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখেন যে 80% সাকসেস রেট, এটা আসে 82%, এটা 100%, তার মানে এই 100% সাকসেস মানে অধিকাংশ মানুষ না, মানে যতগুলো মানুষ এই কাজটা করতে গেছে সবাই পারছে, তার মানে এই কাজটার সাকসেস রেট অনেক ভালো। তাহলে এই কাজটা আপনি করে ফেলেন, এই কাজটা এই যে এই কাজটা দেখেন এই যে 82% এই কাজটা করে ফেলেন। তো দেখি যে এই কাজটা আসলে কি বলে, বেসিক্যালি কাজটা কিভাবে করবেন। আমি আসলে এটাতে কাজ করছিলাম আসলে 2004 থেকে 4.5 বছর আগে, হ্যাঁ। তো তখন তারপরে একটা পেমেন্ট উইথড্র করার পরে এখানে তারপরও কিছু ডলার ছিল যেটা আমার আর এখানে $5 মতো ছিল, যেটা আর এখানে দেখেন কাজ করা হয় না, হ্যাঁ, $5.60 সামথিং। তো টাকা উঠান নাই ভাইয়া? টাকা উঠাইছি, টাকা এখানে আমি যখন এটা একদম শুরুতে যখন আমি খুবই মানে নতুন তখন কাজ করছিলাম। তো দেখেন উইথড্র যদি দেখাই, এখানে আমি এই যে $9 উইথড্র দিয়েছিলাম আর কি, হ্যাঁ। যখন $9 হইলে উইথড্র দিয়ে দিত, তো আমি আপনাদের মতো মানে কনফিউশনে ছিলাম যে এটা থেকে উইথড্র করা যাবে কিনা বা টাকা আসবে কিনা, হ্যাঁ। তো উইথড্র দিয়েছিলাম, এটা হচ্ছে যে মানি বুকার্স, যেটা এখন বাংলাদেশে আর নাই, যেটাকে বলা হচ্ছে স্কিল অ্যাকাউন্ট, হ্যাঁ। স্কিলে আমি উইথড্র দিয়েছিলাম, স্কিল থেকে আবার যেটা করেছি স্কিল থেকে আমি আবার এটাকে ওই অন্য একজনের স্কিলে সেন্ড করে দিয়েছিলাম, উনি যেটা করেছে আমাকে বিকাশে টাকাটা পাঠিয়ে দিয়েছিল। তো এই ধরনের কাজ, তো এই কাজগুলো একটু যেটা হয় যে একটু মানে যাদের ধরেন টিউশনি করেন মাস শেষে হয়তো বা 2000 বা 3000 টাকা, এরকম অনেকে আছে যে এরকম খুব লো প্রাইসে টিউশনি করেন, তাদের জন্য দেখা যাবে যে এখানে যদি আপনি করেন মাস শেষে হয়তো বা $50 হইলেই দেখা গেল আপনার বেশ মোটামুটি 4000-5000 টাকা হয়ে যায়। তো সেই সেক্ষেত্রে আর কি আপনি করতে পারেন আর কি, হ্যাঁ। এবং উইথড্রর এখানে অ্যাকাউন্টে দেখি উইথড্রর যে ব্যাপারটা এখানে আছে, উইথড্রর ক্ষেত্রে কিছু জিনিস নতুন নতুন কিছু যে প্লেস নিউ উইথড্রলার রিকোয়েস্ট, এখানে দেখি এই যে যদি আমি এটা করতে যাই সেটা আমি দেখেন কি বলতেছে যে ট্রান্সফার পে নামে একটা আছে যেটাতে আমি উইথড্র করতে পারবো, যেটাতে $10 হইলে উইথড্র করা যাবে। পেপালে দেখেন, পেপালে আমি $9 হইলেই উইথড্র করতে পারছি, স্কিলেও আমি $9 হইলে উইথড্র করতে পারছি, কিন্তু পায়োনিয়ারে $20 হইলে আমরা উইথড্র করতে পারছি। অর্থাৎ পায়োনিয়ার তো এখন আমাদের বাংলাদেশে পায়োনিয়ারটাই চলে, এটা আমাদের আছে। এবং চাইলে স্কিলেও আপনি যদি এখন থাকে স্কিলেও দেখতে পারেন, স্কিলে এটা ট্রান্সফার করে দেখতে পারেন, বা পেপাল যদি থাকে আপনার পরিচিত কারো, পেপাল আপনি পাঠিয়ে দিলেন, বাইরে থাকে, ঠিক আছে। ভাইয়া বলেন। ওই মাহমুদ ভাইয়ের শরীরে জ্বর উঠছে তো এই জন্য ক্লাসে জয়েন করতে পারেনি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি আচ্ছা অপূর্ব ভাই কই, অপূর্ব? নাহিয়ান ভাইয়া বলতে পারবে, উনি ভালো জানে। আমি কেন বলতে পারবো, আপনি বলেন। আচ্ছা তাহলে ওই যে সারা আপু কোথায়, সারা আপু আমাদের? আচ্ছা আমরা একটা স্ক্রিনশট ভাই আমার মনে হয় হবে না, এখনো ওই আইপি ইউনিক লেখা আসতেছে, দরকার। তাহলে হচ্ছে আপনি উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ দিলে তাহলে পারবেন। আচ্ছা আমি তাহলে স্ক্রিনশট নিয়ে নেই একটা, আজকে একটু অন করেন ক্যামেরাগুলো, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই।
ওকে, $47 হচ্ছে 31। ওকে, ঠিক আছে, চাইলে অফ করে দিতে পারে। তো এইখানে দেখেন যে এই এই কাজগুলো মানে এইভাবে উইথড্র করা যাবে। আর একটা জিনিস যে আপনি এখানে কি দেখতে পাবেন, এখানে যে জবের মধ্যে গেলে আপনার কাছে কতগুলো জব আছে সেটা এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে হাই জব, হ্যাঁ, এটা একটু যারা একটু যেগুলোর ডিমান্ড অনেক বেশি সেই ধরনের জবগুলো এখানে দেখতে পাবেন। টাস্ক ফিনিশ, এটার মধ্যে গেলে আপনি হচ্ছে যে ওই কতগুলো কাজ আপনি কমপ্লিট করেছেন। দেখেন আমি যে কাজ কমপ্লিট করেছি, যেগুলো ওই যে ভুল করছিলাম, কিছু কাজ দেখেন যে 4 বছর আগে দেখাচ্ছে, হ্যাঁ, কিছু কাজ আমার কমপ্লিট হয়েছিল তখন তো নতুন আমি, হ্যাঁ, 4-5 বছর আগে। দেখেন যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলোতে যে আমি কত কোনটাতে কত পাইছি আর্ন করছি, আর যেগুলো ভুল হয়েছে সেগুলো ক্রস মাস আসছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া আচ্ছা দেখেন তারপরে এখানে আরো কিছু কাজের দেখা যাচ্ছে। এরপর দেখেন এই যে টাস্ক আই ফিনিশ, এটাতে তো দেখলাম। তারপরে মাই ক্যাম্পেইনে তেমন কিছু নাই। হ্যাঁ বলেন, জি ভাইয়া, বলেন যদি রাগ না করেন একটা কথা বলতে যাচ্ছি আর কি। বলেন। আপনি কি ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছিলেন? কেন? না ভাইয়া, এমনি প্রশ্ন করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখা যায় যে ডিপোজিট করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার হাতে একটা কাজ আছে যেটা আপনি মানুষকে দিয়ে করাতে চান, তাহলে এই যে এখানে ডিপোজিট করে বিভিন্ন কার্ডের মাধ্যমে ডিপোজিট করার অপশন আছে। ডিপোজিট করে আপনি চাইলে আপনার কাজটাও এখানে প্লেসমেন্ট করতে পারেন। প্লেসমেন্ট করলে যেটা হবে যে আপনি এই যারা সাধারণ মানুষ আছে তাদেরকে দিয়ে কাজটা করাইতে পারবেন। তারপরে দেখেন উইথড্রোতে তো এই যে এখানে আপনি উইথড্র অ্যাকাউন্ট, এই যে উইথড্রোর জন্য এখানে যেটা করতে হয় উইথড্র অ্যাক্টিভ এবং কারেক্ট পিন সাবমিট। এটা যেটা হয় আপনি যখন প্রথমবার উইথড্র দিবেন, এই যে প্লেস এ নিউ উইথড্রলার রিকোয়েস্ট, এখন তো আমি উইথড্র করতে পারবো, কিন্তু আপনি যখন নতুন উইথড্র দিবেন তখন আপনাকে একটা কোড চাইবে, একটা পিন নাম্বার চাইবে, যেটা হচ্ছে ওই আপনি উইথড্র দেওয়ার পরে মোটামুটি কিছুদিন পরেই আপনার কাছে একটা চিঠি আসবে। চিঠিটা পাঠাবে মাইক্রো ওয়ার্কার্স আপনাকে একটা চিঠি পাঠাবে, যে চিঠিতে আপনার একটা কোড থাকবে, আপনার ঠিকানায় পাঠাবে। আমেরিকা থেকে বাংলাদেশে আসবে চিঠিটা, আপনার ঠিকানায় আসবে, এবং আপনি এই জন্য পোস্ট অফিসে একটু খবর নেবেন। একটা কোড পাবেন 6 ডিজিটের, যে কোডটা এখানে প্লেসমেন্ট করতে হবে আপনাকে। যে প্লেস এ নিউ অর্ডার দিতেছেন, এখানে আপনি ক্লিক করলে এখানে বলবে যে কোডটা আপনাকে পাঠানো হয়েছে কোডটা দেন। তো যখন আপনি কোডটা হাতে পাবেন ওই কোডটা এখানে দিয়ে দিবেন, দিলেই আপনার এটা উইথড্র রিকোয়েস্টটা উইথড্র করতে পারবেন আর কি। হ্যাঁ, তো এই হয়েছে ব্যাপার। এরপরে উইথড্রর ব্যাপারটা এখানে গেল। আর অ্যাকাউন্টে দেখি এখানে কি আছে। আচ্ছা অ্যাকাউন্টে এখানে দেখেন যে ভেরিফাই, এইখানে ভেরিফাই আগে যে ব্যাপারটা ছিল আমাদের ক্ষেত্রে, আমি যখন কাজ করেছি তখন ভেরিফাইয়ের ব্যাপারটা একটু ভিন্ন ছিল, এখন একটু অন্যরকম ভিন্নতা চলে আসছে। সেটা হচ্ছে ভেরিফাই করতে গেলে আপনি দেখবেন যে একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, একটা নাম্বার দেওয়া আছে। নাম্বারে কি বলবে যে আপনি নাম্বারে অ্যাক্টিভেট নাকি অ্যাক্টিভেট কথাটা লিখে আপনি যে নাম্বারটা এইখানে দিছেন, এই যে এইখানে যে নাম্বারটা দিছেন এই নাম্বারটা থেকেই অ্যাক্টিভেট লিখে একটা মেসেজ করবেন ওই নাম্বারে, যে নাম্বারটা একটা নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, ওই নাম্বারে এসএমএস করবেন অ্যাক্টিভেট লিখে। তখন আপনাকে ভেরিফাই করে এটা অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। এবং অলরেডি আমাদের দুইজনের অ্যাক্টিভ হয়ে গেছে আমি জানি। সেটা হচ্ছে যে সম্ভবত কে একটু বলেন তো, আরিফা আপু আর হচ্ছে আরেকজন আছে।
আর হচ্ছে ওই যে জান্নাতুল যেটা জান্নাতুল ফেরদৌস ভাই, আমারটা হ্যাঁ হয়েছে ভাই। জান্নাতুল ফেরদৌস ভাই, তো দুইজনে অলরেডি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখবেন যে একদিন বা 2 দিন সময় নেয়, তার মধ্যে অ্যাক্টিভ করে দেয়। তাইলে আমি অ্যাকাউন্ট বুঝলাম, উইথড্র বুঝলাম, ডিপোজিট বোঝা গেল, মাই ক্যাম্পেইনে তেমন কিছু নাই। আচ্ছা, মাই ক্যাম্পেইনে এখানে কিছু ব্যাপার আছে, এগুলো আসলে কাজে তেমন একটা লাগে না যারা আমরা কাজ করবো এখানে। আর টাস্ক আই ফিনিশ, এগুলো বুঝলাম। ওকে, আচ্ছা এইগুলো তেমন একটা কাজে লাগে না। কাজে লাগার মতো একটা জিনিস হচ্ছে যে বেস্ট ওয়ার্কার। এটা থেকে আপনি আপনি যখন কাজ করবেন তখন আপনার দেখার জন্য বেস্ট ওয়ার্কার বলতে, আপনি এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করবেন, যে কোনো, ধরেন বাংলাদেশের মধ্যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, যে বাংলাদেশে যারা বেস্ট ওয়ার্কার অর্থাৎ এখানে কাজ করতেছে তাদের লিস্ট আমি দেখতে চাই। তো দেখবেন এখন বাংলাদেশে থেকে যারা কাজ করতেছে তাদের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। যে বিজন কুমার, তারপরে হচ্ছে মাসুম শাহাদাত, তারপরে হচ্ছে যে নাদিয়া নৌরিন, তারপরে এখানে দেখেন আরো অনেকে আছে। হ্যাঁ, এই যে যা দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছে যারা এই যে কাজ করতেছে। কেউ দেখেন অনেক মোটামুটি যেসব টাকা বা যত ডলার ইনকাম করে বলছে, এখানে দেখেন যে টাকাগুলো ইনকাম তারা করতেছে, এই যে দেখেন সেগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে তার লোকেশন কোথায়, সে কোন জায়গা থেকে কাজ করতেছে, তারা এই যেখান থেকে কাজ করতেছে এবং টাকাটা পাচ্ছে, এবং এটা 100% ভ্যালিড, যেখান থেকে টাকাটা আপনি পাবেনই। হ্যাঁ, এখন আসি যে কাজটা আসলে বেসিক্যালি কিভাবে হয়। কাজটা হচ্ছে যে এখানে যাবেন, এখানে গেলে আপনি যে কাজগুলো পাবেন তার মধ্যে কাজগুলো দেখবেন যে আপনি কোন কাজগুলো ধরেন এই যে কন্টেন্ট সাকসেস রেট ভালো, ধরেন এই যে এটা হচ্ছে সাকসেস রেট ভালো, আমি দিতে পারছি 60 সেন্টের একটা কাজ। তাহলে আমি এটা অন করি, অন করলে দেখবেন এইখানে এই কাজটা কিভাবে করতে হবে তার ডিটেইলস দেখেন। একটু মিউট করে রাখি আমরা। এই যে এখানে কাজ, নাহিয়ান ভাই মিউট করেন। এখানে দেখেন কাজটা কিভাবে করতে হবে। এখানে দেখবেন অনেক সময় একটা টাইমিং যাবে, অর্থাৎ টাইমের মধ্যে কাজ করার কথা থাকে। এখানে কাজটা কিভাবে করতে হবে দেখেন, এখানে কাজের একটা ধরন দেওয়া আছে যে কাজটা কিভাবে করতে হবে, এবং দেখেন এখানে কিছু স্ক্রিনশটও দেওয়া আছে যে কাজটা যে করছে। এখানে দেখেন কিছু স্ক্রিনশটও সে দিয়ে দিচ্ছে যে কাজটা কিভাবে করতে হয়। এইভাবে প্রথমে প্রথমে আপনি একটু দেখে নিবেন যে কাজটা কিভাবে করছে, সেটা একটু দেখে নিবেন। এছাড়া এই যে কাজটা আপনি যদি না পারেন, যে কাজটা আপনি পারবেন না, সেই কাজটা লিখে জাস্ট এখানে কপি করবেন। কপি করে জাস্ট আপনি ইউটিউবে যান। এটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ইউটিউবে আসলেন, ইউটিউবে এসে ভাইয়া এখানে তো টাইম দেখাচ্ছে, মানে 10 মিনিটের মধ্যে কাজটা করতে হবে, এরকম টাইম লেখা এই যে আছে এই ওইখানে। কাজটা, হ্যাঁ এখানে দেখেন কাজটা লিখে সার্চ করবেন। ভাই আসতেছেন, কাজটা লিখে সার্চ করবেন। সার্চ করলে এই প্রত্যেকটা কাজের আপনার অলরেডি এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা কাজের যে কাজটা আপনি এখানে করবেন তার দেখবেন যে অনেক মানুষ আপনার আগে এই কাজগুলো করেছে, তারা এই কাজগুলোর ভিডিও বানায় অলরেডি এখানে পাবলিশ করে দিচ্ছে। আপনি জাস্ট এই ভিডিওগুলো দেখেন একটা একটা করে। ঠিক আছে, ভিডিওগুলো দেখলে যেটা হবে যে একটা কাজ সম্পর্কে আপনি আইডিয়া পাইলেন। সিমিলার আবার ওই একই কাজ কিন্তু আপনার বারবার আসবে, তখন আর এই ভিডিও দেখা লাগবে না, তখন আপনি কাজটা এমনিতেই বুঝতে পারবেন। ঠিক আছে, আর এখানে একটা টাইমিং থাকবে। টাইমিং এর ব্যাপারটা যেটা করবেন যে এক স্টেপ স্টার্ট করলে এটা টাইম দেখবেন যে টাইম আসবে, তখন যেটা করবেন অনেক সময় আপনি ওই টাইমের মধ্যে মেনটেন না করতে পারলে এটাকে একটু পরে সেন্ড করতে হবে। হ্যালো, হ্যাঁ 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 ক্লাস নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি। আচ্ছা।
তো যদি দেখি, হ্যাঁ, তো এই যে এই কাজটা তো এইভাবে প্রত্যেকটা কাজ আপনি ইউটিউবে সার্চ দিবেন, কাজটা পাবেন এবং কাজটা করবেন। আমরা যদি একটু এই কাজটা দেখি করতে পারি কিনা, দেখেন কি বলছে যে স্টেপ 1 সাইন আউট ফরম গুগল সামথিং, এই যে একটা কাজের কথা বলেছে আর কি। হ্যাঁ, এখানে কিভাবে করতে হবে, ওপেন ইন্ডিগো উইন্ডো, তারপর হচ্ছে সাইন আউট, আচ্ছা এই কথাটুকু লিখে সম্ভবত সার্চ করতে হবে গুগলে, যেটা হচ্ছে প্রথমে আমাকে এখান থেকে একটা ইন্ডিগো নিতে হবে। ইন্ডিগো নিতে হয় কিভাবে, যে এখানে রাইট সাইন আউট করতে হবে ফার্স্টে, পরে সাইন আউট মানে ইন্ডিগোতে যেতে হবে, এইটা মানে তো আমি গিয়ে ডানকে যেতেছি, হ্যাঁ এটাই যেতে হবে, এটাই বলছে। ঠিক আছে, তো এখানে আসতে হবে। তারপরে কি বললো দেখেন, তারপরে এখানে বলছে স্টেপ 4 এ, আচ্ছা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হবে। স্টেপ 3 সার্চ দ্য কিওয়ার্ড অ্যাকুয়াসিটি ইনপুট, হ্যাঁ এই কিওয়ার্ডটা সার্চ করতে হবে। ভাই এটা কি ল্যাঙ্গুয়েজ এটা? এটা অন্য কোন এটা একটা ওদের ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হবে, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ভিয়েতনামে অথবা সামথিং। এইটা লিখে সার্চ করতে হবে কি এই ব্রাউজারে নাকি কোথায় দেখি? আচ্ছা হ্যাঁ এখানে গুগলে। গুগলে সার্চ করতে হবে, তাহলে ওদিকে সামনে আমার দরকার। আপনার গুগলে কি আপনার গুগলে তো দেখা যাচ্ছে যে মানে নেক্সট ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। আপনার ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ সেট করা না নাকি? তো দেখেন এখানে আসছে, এখানে তো এখানে কি আসছে, তারপরে একটু যদি দেখি আমি যে কি চাচ্ছে ওরা। আসলাম এটা, তারপরে কি হচ্ছে ফাইন্ড এ ক্লিক টাইটেল, এই যে এইটা, এই যে কিছু একটা আছে, এই টাইটেলটা খুঁজে বের করতে হবে, এটাতে ক্লিক করতে বললো। হ্যাঁ, এই এটাতে খুঁজি দেখি আছে কিনা, সরি তো আমার উইন্ডো, এইটাই কি, এইটাই মনে হয়, ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ এইটাই। তারপরে কি বলছে দেখেন, তারপরে বলছে এখানে আসার পরে স্ক্রল ডাউন দ্য পেজ and fill out the chat forum button left corner of the screen. লেফট কর্নার অফ দ্য স্ক্রিন, আর নিচে নামতে বলছে এখান থেকে, তারপর ফিল করতে বলছে চ্যাট ফর্মটা বটমের লেফট কর্নারে যেটা আছে স্ক্রিনে। এইখানে আমরা ভিডিওটাও এই যে ভিডিওর এখানেও পাবেন, এখানে এই যে এইখানে দেখেন, এই যে এখানেও আছে। হ্যাঁ, মানে ওনারা ওয়ার্কের কিছু পিকচার দিয়ে পিকচার রাখবে দিয়ে আগে রাখছে থেকে। হ্যাঁ, তো এখানে আপনি নিচের দিকে আসতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় কিছু একটা খুঁজে বের করতে বলছে। এই কোনায় না, না এই কোনায়, লেফট সাইড, হ্যাঁ লেফটে আছে, দেখেন কই আছে, নামতে থাকবে। আচ্ছা তো কথা এই যে এটা মনে হয়, এটা এই যে এটা এইখানে কিছু একটা ফিল আপ করতে বলছে। এখানে আসলে কি দিতে বলছে, এর সম্ভবত নাম, ফোন নাম্বার আর হচ্ছে ইমেল বোধ হয়। হ্যাঁ ভাইয়া এইটা কি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে দেখা যায়? হ্যাঁ দেখা যাবে তো। দাঁড়ান দেখি এখানে কি দিতে বলছে, এখানে কি বলছে একটু দেখি। হ্যাঁ, এখানে আচ্ছা এটা ফিল আপ করতে বলছে, এখানে কিছু তথ্য দিছে, এই তথ্যটা কি করতে হবে বুঝলাম না। তারপর হচ্ছে স্টেপ 6 সেন্ড প্রুফ শুধু বিলো এত, এই কথাটা লেখা আসছে সেটা দেখাতে হবে। বুঝছি, দেখি এখানে এখানে ফোন নাম্বার সামথিং, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে প্রুফটা পাঠিয়ে দেবো। আচ্ছা তাহলে এখানে আসলাম, সরি এই এটাতে আসলাম, এখানে আসে ফর্মটা ফিল আপ করলাম এবং সাবমিট করি। এই যে এইটুকু আসছে কিনা, এই যে স্ক্রিনশটে এই যে এইটুকু দিতে বলছে, এই যে কথাটা আসছে যে। হ্যাঁ, এখন এইটাকে জাস্ট আমি সেভ করে রেখে দিই। সেভ করে রাখবো কোথায়, 31 না 31 না, আজকে আপনাদের ক্লাসের মধ্যে সেভ করে না রেখে এটাকে আমি জাস্ট ধরেন ডেস্কটপে রাখি, ডেস্কটপে সেভ করে রাখলাম। হ্যাঁ, রিপ্লেস করা লাগবে, আবার কিছু নিয়ে একটা আছে। আচ্ছা
তো এটা একটা থিম, হ্যাঁ, এই থিমের মধ্যে রাখলাম। তাহলে এটা ওকে করলাম। এখন দেখি আমি এটা কি করতে বলছে, এই স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিতে হবে। এখন আমি যদি স্টার্ট অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করি, এখন এসে যে এখানে অনেক কিছু বলছে টলছে, নিচের দিকে আসার পরে যে এইখানে এই যে কিছু ওই ফর্মটা, ওই যে ওইটাই যে ফর্মের কথা বলছিলাম, ওই যে left side এর- এই কাজটা কিরকম লিড জেনারেশনের মতো কোনো? এই যে এখান থেকে আমি জাস্ট দাঁড়ান, আমি রাখছিলাম কই এটা আবার এই যে মিম ডেস্কটপে ছিল, হ্যাঁ ডেস্কটপে এই থিমের মধ্যে, এটার মধ্যে এই যেটা, হ্যাঁ হ্যাঁ মিমের ভিতরে এটা এটা আরে গেল কই, কন্ট্রোল জেড দেন। হায় হায় এটা জানি কই চলে গেছে, ডাবল ক্লিক করে। আচ্ছা ভাই এবার ওপেন দেন, ওই যে আসছে না আসে না, আসে না, ডাবল ক্লিক করে কোথায় জানি চলে গেছে। মিম মিম হ্যাঁ। কই গেল, এই যে এটাই মনে স্ক্রিনশট টুটা কি না না না, এটা তো নাই এখন, মুশকিল পড়ে গেলাম। ডিলিট হয়ে ভাইয়া গেছে। থিমের মধ্যে দেখলাম তো, ঢুকে গেছে থিমের ভিতরে, আপনি ওখানে যান, আছে স্ক্রিনশটটা আছে, থিমের মধ্যে দেখলাম তো। দেখছি মিমের ভিতরে স্ক্রিনশট টু। স্ক্রিনশট। স্ক্রিনশট 2 না দেখে নেই আছে কিনা, হ্যাঁ এটার মধ্যে ঢুকছে, তাহলে ঢুকতে পারে, চেক করে নি। হ্যাঁ লেটস চেক, চেক করতে গিয়ে আমার টাইম না চলে যায়, এইটাই হ্যাঁ। এইটাই। তাহলে এখানে আসলাম, এইটা হচ্ছে আমি জাস্ট টেক্সট অফ কাজে ভাই কষ্ট আছে বুঝছেন, 7টা সেন্ট আপনাকে দিবে, এমনি এমনি দিবে না। এখন এখানে তিনি আবার কি কি লিখতে বলছে, এখানে কি লিখতে বলছে, এটাই তো মেবি ওই ফর্মটা যেটা লেফট সাইডে ছিল স্ক্রিনে, যে বলছিল যে ফর্মের কথা বলছিল। আচ্ছা, এখানে এই যে কাজের টোটাল ডিটেইলস দেখেন এখানে দেওয়া আছে, হ্যাঁ জাস্ট এইভাবে দেখে করলেই হবে। যাই হোক আমি সাবমিট করে দিই, এখানে আমি আর দিলাম না, ঠিক আছে। উপরে এখানে কিছু দিতে বলছে কোথায়, সম্ভবত এই যে এই কথাগুলো মনে হয়, হ্যাঁ আচ্ছা ভাই, যে ওখানে যে ইউআরএল লেখা আছে বুঝছেন, ওই ইউআরএলটা কোনটা? ওই ইউআরএল দেন আগে, তারপর একটা একটা করে আসবে। ভাই আপনি যে ওয়েবসাইটটা থেকে ফর্মটা ফিলআপ করছিলেন ওইটা কি, ওইটার ইউআরএলটা কি? না এটা না, আর কিছু একটা চাইছে ওরা। যাই হোক মূল বিষয় হচ্ছে ওদের স্ক্রিনশটটা দিতে হবে, আমি দিয়ে দিলাম, হ্যাঁ কিছু জিনিস দিয়ে দিলাম, স্ক্রিনশটটা ওরা চাইছে, স্ক্রিনশটটা দিয়ে দিবেন, ইউআরএলটা দিলাম। আরটা কি বলছে, সাবমিট করার পরে কিছু একটা আইছিল সেটা। আচ্ছা ঠিক আছে, দেওয়ার পরে আমি জাস্ট এখানে ফিনিশ করে দিই, ফিনিশ। এখন ওরা একটা রিভিউ করবে, যদি আমার এটা কাজটা হয় তো আমাকে এখানে ডলারটা অ্যাড করে দিবে, অর্থাৎ আমি যে ডলারটা করলাম, যে কাজটা করলাম সেটা অ্যাড করে দিবে। মূলত এখানে ফোকাস করতেছে ছবিটার ব্যাপার, হ্যাঁ ছবিটা যেহেতু আমি সাকসেসফুলি দিছি, আশা করি যে এটা আমি এখানে আমার এই অ্যাকাউন্টের এটা পেমেন্টটা বাড়বে। তো এইভাবেই এই কাজগুলো একটা একটা করে আপনারা করবেন। যেটা পারবেন না সেটা হচ্ছে সার্চ করবেন, সার্চ করে বের করবেন, বের করে জাস্ট এখানে তারপর হচ্ছে জাস্ট ই করে দিবেন। এখানেও দেখেন এটা 82% কাজগুলো কি, হ্যালো ভাইয়া, হুম এই কাজগুলো কি অলওয়েজ করা যায় সব সময়, মানে এটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ সব সময় মোটামুটি থাকে, মাঝে মধ্যে দেখবেন যে এখানে আমি যেমন অনেকদিন ধরে করি না দেখে আমার কাজের পরিমাণ কমে গেছে, ঠিক আছে, অর্থাৎ সাকসেস রেট যত বাড়বে তত কাজের সংখ্যা বাড়বে। কাজের সংখ্যা বাড়বে, এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। তো ঠিক আছে, একটা ব্রেকে যাই আমরা এখন, একটু ব্রেক থেকে আসেন, তারপরে আমরা মেইল মার্কেটিং এর বেশ কিছু কথাবার্তা তো আপনাদের সাথে বলতে হবে, সেগুলো একটু বলবো আর কি। হ্যাঁ আসেন ব্রেকের পর আসি। তারপরে ইনকাম করা যায় না এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, আমাদের তো আসলে নামাজের সময় একটা ব্রেক লাগবে তাই না?
জি ভাইয়া। তাহলে এখন ব্রেকটা না দিই, তাহলে নামাজের সময় আমি দিয়ে দিব না একবারে ব্রেক। ইমেল মার্কেটিং এ চলে যান direct। হ্যাঁ আপনি বলছিলেন ওই যে ওই কাজটা কি হয়েছিল আপনার যেটা ফিনিশ হয়নি ইমেল মার্কেটিং এর যেটা? হুম হুম। আচ্ছা, ইমেল মার্কেটিং এর যাওয়ার আগে আমাকে একটু বলেন, আপনাদের মাইক্রোসফট আউটলুক সম্পর্কে আইডিয়া আছে কার কাছে? আমার আছে। ভাই আমার একটা ইয়ে আছে, মানে আউটলুকের একটা মানে জি ভাই, আমার আছে। লেভেলের অত না। মানে আচ্ছা, অ্যাকাউন্ট আছে, মেল করি, hotmail.com। আর নেওয়া চলে। হটমেলও আছে, আউটলুকও আছে, আমার দুটোই আছে। আচ্ছা, তো দেখেন, আচ্ছা আইডিয়া অনেকের আছে অনেকের নাই। বেসিক্যালি যেটা করতে হবে যে আমাদের দেখেন এই যে স্টার্ট মেনুতে ক্লিক করলেই অল অ্যাপসে যদি যান, আপনি একটু নিচে দিয়ে গেলে দেখবেন মাইক্রোসফট অফিস 2016, এবং এইখানেই দেখেন অনেকগুলো সার্ভিস এখানে আছে, যেমন এক্সেল 2016, আমার এটা 2016 ইউজ করতেছি আমি। আবার অনেকে দেখবেন পাওয়ার পয়েন্ট 2016, বা এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে মাইক্রোসফটের অফিস প্রোগ্রামটা যখন আমরা ইনস্টল করি, ইনস্টল করলে শুধু আমরা এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড ইনস্টল করি না, সাথে আরো কিছু প্রোগ্রাম, যেমন এই যে অ্যাক্সেস, তারপরে এটা হচ্ছে ওদের ডাটাবেজের একটা সার্ভিস, তারপরে হচ্ছে যে ওয়ান নোট, এইটা একটা সার্ভিস, পাবলিশার এটা একটা সার্ভিস, আউটলুক এটা একটা সার্ভিস, স্প্রেডশিট এটা একটা সার্ভিস, ডাটাবেস নিয়ে এটা একটা সার্ভিস, এবং এখানে দেখেন বেশ কতগুলো সার্ভিস আছে দেখেন, 4, 8, 12, এখানে দেখেন আমাদের 12টা সার্ভিস আপনাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা মূলত এই 12টা সার্ভিসের মধ্যে ইউজ করি শুধুমাত্র 3টা। এই 3টা এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড, এই 3টার বাইরে আর যে সার্ভিসগুলো সেগুলো সম্পর্কে আপনারা কি জানেন নাকি জানেন না? মানে অন্য সার্ভিসগুলো সম্পর্কে কে কতটুকু জানেন আমাকে একটু বলেন। খুবই কম ভাই, একবার ওই তো ভাই, এগুলো তো ব্যবহার করি না, এগুলো ব্যবহার করা হয় না, দেখেছি অনেকগুলো। বললেই চলে। রাইট। ওকে, তো আমরা যদি সেটা না জানি, আজকে আমরা একটু মাইক্রোসফট আউটলুকের একটা ব্যাপার আমরা দেখব। এখন আমাকে বলেন যে আপনাদের পিসিতে, কার পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ সরি মাইক্রোসফটের অফিস, যে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা ইনস্টল করা নাই? আমার আপনার সবগুলি আছে, জাস্ট আপনারটা 16, আমারটা 13। আচ্ছা, একটু আমাকে বলতে হবে যে কার ভাষণ কত, আমাকে একটু এসএমএস করেন যে মাইক্রোসফট আউটলুক আপনি মানে আপনার অফিসটা আছে এবং অফিসের এইটা কত। ভাইয়া 7, আর অনেক আগের ইয়া 32 বিট কম্পিউটার, 2007। আমাকে একটু এসএমএস দেন। আচ্ছা, মুসলিম ভাই 16। না সরি ভাই, 16 না, 13, 16 লেখা ফেলছি। আচ্ছা, রাশেদ ভাইয়ের 16। আচ্ছা, যারা একটু ওল্ড ভার্সন তাদের কিছুটা প্রবলেম হইতে পারে, মানে কিছুটা মানে প্রবলেম হইতে পারে বলতে, এটা নতুন ফিচার গুলোতে খুব ভালোভাবে মানে বোঝার ক্ষেত্রে সুবিধা আছে, কিন্তু যারা একটু পুরাতন ভার্সন তারা আসলে ওই আউটলুকের সাথে অ্যাড করতে গেলে, কোন একটা মেইলকে অ্যাড করতে গেলে একটু সমস্যা মাঝে মধ্যে করে। হ্যাঁ, তো মাইক্রোসফট আউটলুকটা যখন একটু, আচ্ছা ভিডিওটা একটু শেয়ার করতে হবে।
আচ্ছা এটা একটু অন হইতেছে, একটু সময় দেন। হ্যাঁ, আচ্ছা অন হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এটার যে অনলাইন ভার্সন আছে সেটা দিয়ে কাজ চালানো যাবে কিনা? অনলাইন ভাষণ কাজ চালানোর যাবে কিনা আমার মনে হয় যে এটা করলে ভালো। হ্যাঁ, মানে অ্যাপস থেকে করলে ভালো। তারপরও আমি যখন কাজটা করব, আপনি অনলাইন থেকেও করে দেখেন আমার সাথে সাথে আপনি পারেন কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা যখন এটা দেখেন এখানে আমার একটা ইমেল অ্যাড করা আছে, যে দেখেন sojib.baran95@gmail.com। যখন আপনার ইমেলটা এখানে অ্যাড করা থাকবে, তখনই মূলত অর্থাৎ মাইক্রোসফট আউটলুকের সাথে আপনি আপনার মেইলটা যখন অ্যাড করে ফেলবেন, তখনই মূলত এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, অর্থাৎ এই বোর্ডটা দেখতে পাবেন। তার আগে আপনাদের আপনাদের যাদের মাইক্রোসফট, হ্যাঁ বলেন, মানে কানেক্ট করব কিভাবে? মানে ওটা আসবে, ওটা আপনার কাছে আস্ক করছে না, যে আপনি যখন আউটলুক ট্রাই করবেন, মানে ক্লিক করবেন, তখন আসবে। ওইগুলো তো যাবো ভাই, আমরা কতদূর তো আমরা যাই নাই, ইনস্টল করার ব্যাপারটা তো আসবো, তাহলে তো কোশ্চেন করে লাভ নাই, এটা তো দেখা পাবি না। আচ্ছা তো যাই হোক, তো দেখবেন আপনারা যখন মাইক্রোসফট আউটলুকে ক্লিক করবেন, তখন দেখবেন যে এরকম ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এরকম আপনারা পাবেন না, আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে না। তো এখন বেসিক্যালি আমাদের কি করতে হবে, কি করলে আমরা মানে অ্যাড করতে পারবো, আর এটা আমরা কেনই বা করব সেটা আমাদের একটু জানা দরকার। এটা আমরা করব কারণ হচ্ছে মাইক্রোসফটের সাথে আমরা, এটা কিন্তু দেখেন এটা আউটলুকটা কি মাইক্রোসফটের সার্ভিস, আর সেটার সাথে আমি অ্যাড করেছি কি একটা জিমেল, অর্থাৎ জিমেলটা কাদের, গুগলের, তাই না? গুগলের একটা জিমেল আমি মাইক্রোসফটের সাথে অ্যাড করেছি। এটা অ্যাড করলে যেটা হয় যে আপনি সাধারণত গুগল থেকে অর্থাৎ জিমেল থেকে অল্প সংখ্যক মানুষকে, হইতে পারে সেটা 50 জন বা 100 জন মানুষকে আপনি একটা মেইল করতে পারেন, কিন্তু তার বেশি যদি মেইল করতে হয় এবং মেইল করার সময় যদি তাদের প্রত্যেককে আলাদা আলাদা নাম ধরে মেইল করতে হয়, ধরেন আমি মুসলিম ভাইকে একটা মেইল করব, আমি বলবো ওই সেম মেইলই আমি হচ্ছে ধরেন জোসনা আপুকে করব, আবার ধরেন এই সেম মেইলই আমি রাশেদ ভাইকেও করব, একটা মেইল আমি সবাইকেই ধরেন এই মেইল করব, কিন্তু আমি চাচ্ছি যে মেইলের শুরুতে সব সামনে একটা নাম থাকুক। এই দেখেন এই মেইলটা দেখেন, এই যে মেইলটা আমি করেছি ওনাকে, যে ডিয়ার আসফিয়া বিনতে সৈয়দ, ওনার দেখেন ওনার নামের শুরুতে ওনার নামটা আসছে, সেম মেইল দেখেন। আবার এই যে রুহুল আমিন ভাইয়ের কাছে সেম মেইল গেছে, দেখেন এখানেও কিন্তু, আচ্ছা কোথায়, এখানেও দেখবেন যে তার নাম ধরে তাকে বলেছে, যে দেখবেন মানে ভাই খালি নামটা চেঞ্জ হবে, আর সবই একই না, থাকবে। হ্যাঁ শুধু আমি নামটা চেঞ্জ হবে, কিন্তু আমার কন্টেন্টটা একই কন্টেন্ট যাচ্ছে। হ্যাঁ, তাহলে করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে সম্বোধন করা যায় এরকম বিষয়টা। হ্যাঁ মানে প্রত্যেককে সম্বোধন করা যাচ্ছে এবং বোঝানো যাচ্ছে, ঠিক আছে? তো এই যে মেইলটা দেখেন, এই যে আমি মেইলটা করলাম, কিন্তু আমি যে সবার কাছে যাচ্ছে, মানে মেইলটা সবার কাছেই যাচ্ছে, ঠিক আছে, সবার কাছেই যাচ্ছে এবং আলাদা আলাদা নামে যাচ্ছে, একটা মেইল তো ওনার কাছে ডিয়ার রুহুল আমিন, কিন্তু একটা মেইলই আমি করেছি, কিন্তু তার নামটা আলাদা। এখন যদি আমি আলাদা আলাদা ডিয়ার রুহুল আমিন লিখে তারপরে মেইল করতে যাই, তাহলে একটা মেইল করা লাগবে। আবার ধরেন এই যে আসফিয়া বিনতে, এই যে আপুকে যখন আমি মেইল করতে যাব, তখন আবার আমাকে কিন্তু ওই সেম মেইলের ক্ষেত্রে ওনার নামটা এখানে বসাই দিয়ে তারপর আবার মেইল করা লাগবে, কিন্তু মাইক্রোসফট আউটলুকের ক্ষেত্রে সেই জিনিসটা করা লাগে না। আচ্ছা, এখন এবং এই সাথে আমরা যেটা করি যে ওইটা কিন্তু একটা মেইল হিসেবেই গণ্য হয়, অর্থাৎ যখন একটা মেইল আপনি
ইমেলের মাধ্যমে পাঠাচ্ছেন তখন ওটা একটা মেইল হিসেবেই গণ্য হয়, কিন্তু এইখানে যখন একটা মেইল আপনি পাঠাচ্ছেন সেটা প্রত্যেকটা আলাদা আলাদা মেইল হিসেবে যায়। এবং আপনি দেখবেন যে আপনি যদি কোনো নতুন জিমেল খুলে 50 বা 100 জনকে একসাথে একটা মেইল করতে চান, দেখবেন আপনি পারতেছেন না, আপনাকে দিবে না সেই সুযোগটা, বলবে যে নতুন ইমেল আপনি এত মেইল করতে পারবেন না। এবং মেইল করার ক্ষেত্রেও বেশ কিছু রেস্ট্রিকশন আছে, এবং আপনি মেইল করতে পারলেন কিন্তু দেখবেন ওই ইমেল গুলো স্প্যাম ফোল্ডারে গিয়েছে, মেইন ফোল্ডারে না গিয়ে স্প্যাম ফোল্ডারে গিয়ে বসে আছে। তাহলে মানুষ তো আসলে মেইন ফোল্ডারে যদি তার মেইলটা না যায়, স্প্যাম ফোল্ডারে চেক করে খুব কম সংখ্যক মানুষ। তো এই ব্যাপারগুলোকে এড়ানোর জন্য আমরা এই মাইক্রোসফট আউটলুকের ব্যাপারটা আমরা দেখব, ঠিক আছে? ওকে। ওকে, তো আপাতত নামাজের আজকে বিরতি কয়টায়? নামাজ শুরু হয় কয়টায়? এখনই না আজান দিয়ে দেবে। আচ্ছা, যদি আজান দিয়ে দেয় তাহলে আমরা 10 মিনিটের জন্য ব্রেক নিয়ে নেন। আমরা এইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম, একটা আইডিয়া পাইলাম, এবং এইটা কিভাবে সেট আপ করবো সেটা আপনারা নামাজ শেষে 10 মিনিট পরে দ্রুত চলে আসেন, সেটা আমরা দেখবো। এবং সাথে সাথে সেট আপও দেখবো, আর সাথে সাথে এটা দিয়ে আমরা কিভাবে বাল্ক অ্যামাউন্টের মেইল মানুষকে পাঠাইতে পারি। আপনাদেরকেই পাঠাবো, অর্থাৎ আপনাদের মেইলগুলো আমার কাছে আছে, আপনাদেরকেই আমি মেইলটা পাঠাবো, তখন আপনারা দেখবেন। তো আপনারা একটু নামাজের পরে আসেন সবাই। আচ্ছা ভাই, এটার সাথে কি আমরা মানে মাইক্রোসফটটা কানেক্ট করব নাকি ভাই কি করা লাগবে সব আমি বলে দিব, ঠিক আছে? আপনার জাস্ট এখন ব্রেকে যান, ব্রেকের পরে আসেন। ওকে ওকে, ঠিক আছে।
আচ্ছা, এই কি অবস্থা, সবাই আছেন? হ্যালো, কই সবাই? হ্যাঁ ভাইয়া আছি, জি ভাইয়া আছি। ভাই আছি। কেমন আছেন? শীতে ভালো কেমন আছি আছেন ভাই। বলেন? ভালো আছি। ভাইয়া ভালো। কিন্তু আর সবাই তো মনে হয় ভালো নাই, চলে গেছে। আচ্ছা, আছি সবাই ভাইয়া। সবাই একটু জয়েন করুক, আমরা তো 13 জন দেখতে পাচ্ছি। ভাইয়া হুম হুম আপনি বলছিলেন যে ওই 4-5 হাজারের মতো ইনকাম করা যাবে মাইক্রো ওয়ার্কার্স থেকে কাজ করে। হুম। আহ, তো সেখানে এরকম ইনকাম করতে কতটুকু সময় দিতে হবে? ভাই যদি 4-5 করে হাজার ইনকাম করতে চান তাহলে আমার মনে হয় যে মাইক্রোওয়ার্কসে আপনার 8 ঘন্টা দিতে হবে পার ডে। খুব কঠিন, বুঝছেন? 8 ঘন্টা? হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন এটা এইভাবে আসলে চিন্তা করতে পারবেন না। এটা চিন্তা করবেন কি, যে আমি প্রত্যেকদিন, আচ্ছা ধরেন প্রত্যেকদিন আপনি যদি আহ, ধরেন 50 সেন্ট না, আরো কম হবে যদিও, ধরেন আপনি প্রতিদিন 20 বা 25 সেন্ট করে আপনার হইলো, হ্যাঁ? হ্যাঁ 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 তো এরকম করে আপনি চিন্তা করতে পারেন যে 20 বা 25 সেন্ট করে আপনার হইতেছে, আপনি বছর হিসাবে চিন্তা করবেন। তো দেখবেন কি, আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম করে সময় দিলেন, তো দেখবেন বছর শেষে দিয়ে দেখবেন যে আপনার ওই জায়গাটাতে 20 বা 30 হাজার টাকা হয়ে গেছে। ধরেন 20 হাজার টাকাই হইলো বা 10 হাজার টাকাই হইলো। তখন যারা দেখবেন স্টুডেন্ট, তাদের জন্য ব্যাপারটা অনেক সময় ভালো যে মানে হঠাৎ করে ঈদের সময় যদি 10,000 টাকা পাওয়া যায়, তো ব্যাপারটা কেমন না যে 10,000 টাকা আমার এই যে ইনকাম থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, যারা right. ধরেন মানে এই করোনা পরিস্থিতিতে এখন যারা আসলে বসে আছেন, তারা কিন্তু মোটামুটি কাজ করতে পারেন। মানে এটা এমনও সম্ভব যে এক মাসে আপনি 4-5 হাজার, 10,000 টাকা, 4-5 হাজার, 5,000 পর্যন্ত সম্ভব এক মাসেও। যারা করোনার মধ্যে বসে আছে তাদের শুধু কাজ করতে হবে, এবং কাজগুলো যাদের সাকসেস রেট বেশি তাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং অ্যাকাউন্টটাকে বসায় রাখবেন না। আমি যেমন 4 বছর ধরে কাজ করি না বলে দেখেন আমার অ্যাকাউন্টে কেমন একটা কাজ নেই। আচ্ছা হ্যাঁ, তো তারা হচ্ছে, আমি আসলে যেটা করেছিলাম কেন, যে আমি মাঝখানে একবার কিছু একটা প্রবলেম হয়েছিল মাইক্রো ওয়ার্কার্সে, তখন আসলে আমি ওইটা বাদ দিয়ে দিয়েছিলাম। একবারই উইথড্র করতে পারছি। আর এই মাইক্রোওয়ার্কস থেকেও আপনি আহ, ভালো অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারেন, পার ডে $10, $20 ইনকাম করতে পারেন। এর জন্য যেটা করতে হবে, আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ইউজ করতে হবে এবং হচ্ছে আপনার বাইরের কান্ট্রিতে কোনো একজন মানুষ থাকতে হবে। এটা মানে আমি বলছিলাম, কিন্তু আমি বলছিলাম যে ওই রকম আর এই রকম একটা কি নিয়ে কথা হয়েছিল না ওই দিন, যে তার সাথে কি সম্পর্কটা কি ওই রকম নাকি এই রকম। ওই রকম এখন ওই সম্পর্ক হইলে, ওইরকম হইলে সম্ভব আর কি, তাই তো? হুম হুম হুম। আর এইরকম হলে কিন্তু সম্ভব না। আচ্ছা হুম। যাই হোক, আচ্ছা মনে করেন ওইরকম আছে, তাহলে কি করতে হবে ভিপিএন দিয়ে বলেন? তাইলে আপনি সেই কান্ট্রির ফ্যাক্ট নেম জেনারেটর থেকে একটা নাম নিবেন সুন্দর করে, আর ঠিকানার জায়গায় আপনার বন্ধুর ঠিকানাটা দিয়ে দিবেন। হুম। হুম। এবং তার ফোন নাম্বার ইউজ করবেন, তাকে বলবেন যে দোস্ত ভেরিফাই করে দে। আর হচ্ছে তার ফোন নাম্বার, তার ঠিকানা একটা চিঠি যাবে, সেই চিঠিতে একটা কোড থাকবে, সেই কোড না হলে তো আপনি টাকাটা উঠাইতে পারবেন না। সেটাও তাকে নোটিফাই করতে হবে যে দোস্ত তোমার ওইখানে কিন্তু, বা বন্ধু তোমার ওইখানে কিন্তু একটা চিঠি যাবে, এই চিঠিতে একটা কোড থাকবে, এই কোডটা আমাকে দিতে হবে। তো মানে এতগুলো প্যারা সে নিতে রাজি আছে কিনা, যদি নিতে রাজি থাকে তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এক্সপ্রেস ভিপিএন বা বেশ ভিপিএন লিখলেই, আপনি সার্চ করলে ভিপিএন এর অভাব নেই। হ্যাঁ, একটা ভিপিএন নিয়ে নেবেন ভালো দেখে, ভিপিএন
ভিপিএন লিখে সার্চ করলে দেখবেন যে প্রথম দিকেই এক্সপ্রেস, এই দেখেন এই যে প্রথম এক্সপ্রেস ভিপিএন, এইটা নিয়ে নিবেন। এটা ধরেন কত টাকা দাম মান্থলি, দেখি যে প্রাইসটা কেমন। এই যে এক মাসে $13 মতো। আর এই যে এইটা মনে হয় সবচেয়ে বেশি বিক্রি হইতেছে, যে কত পার মান্থ, হ্যাঁ $6 বা $7, এইটা ধরেন আপনি একটা নিয়ে নিলেন, নিয়ে নিলে যেটা করবেন যে আপনি ভিপিএন নিলেই তো আপনি হচ্ছে যে আপনাকে একটা আইডি, মানে যে তথ্যগুলো দিবে তাতে আপনি একটা আমেরিকার অর্থাৎ ইউএস এর একটা কম্পিউটার আপনাকে দেওয়া হবে। ভিপিএন মানে হচ্ছে ইউএস এর একটা কম্পিউটার আপনাকে দেওয়া হবে, যে কম্পিউটারটাতে আপনি আপনার এই জায়গা থেকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, লগ ইন করে ওই কম্পিউটারের থ্রুতে আপনি কাজটা করবেন, এবং ওইটার থ্রুতে আপনাকে টাকাটা তোলার ব্যবস্থা এবং কাজের ব্যবস্থা ওইখানে করতে হবে। তাইলেই মূলত আপনি মোটামুটি একজন, মানে এই যে কাজটা করতেছেন বা যে কাজটা করতে যাচ্ছেন সেটার মাধ্যমে সফলতা পাবেন। হ্যাঁ, বুঝছি। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম হুম। ভাইয়া, মাইক্রো ওয়ার্কারে কাজ করতে গেলে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় প্রথমে? অ্যাডমিশন দেওয়া লাগছে আপনার? হ্যাঁ, আমার এখানে আসতেছে। মূলত এটা দেওয়া লাগার কথা না, কারণ এর আগে এখন যদি দিতে হয় তাহলে দিবেন, একটা ইংরেজি টেস্ট নিতে পারে। হ্যাঁ। এখন দিয়ে দেখেন, যদি আবার ফেল করেন তাইলে তো সমস্যা কিছুদিন। আবার এটা চায়ও না, অনেকের ক্ষেত্রে চায়ও না। এটা রিসেন্ট হয়েছে কিনা, খুব রিসেন্টও হইতে পারে। যেমন এই কিছুদিন আগে যারা কাজ করছে, এই আমার গত ব্যাচের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চায় নাই, বুঝছেন? তো দাঁড়ান দেখি শাহাবুদ্দিন বিজয় ভাই আছে কিনা, যদি থাকে তাহলে তারে আপনার এই ব্যাপারে ওনাকে নিয়ে আসবেন। উনি অলরেডি ভালো এই জায়গাটাতে কাজ করছে। হ্যাঁ, আচ্ছা উনি নাই অনলাইনে। যাই হোক, ভিপিএন এর ব্যাপারটাতে দেখলাম, কিন্তু আমার এই টেস্টের ইয়া কি অনলাইনে পাওয়া যায়? হেল্প অনলাইনে পাবেন কি আমি জানি না, কিন্তু আমার এই টেস্টটা দেওয়া লাগে না। আচ্ছা, এবং দেখেন যদি পাওয়া যায় একটু খুঁজলেই পাবেন। এবং ওটা এক্স্যাক্টলি আসলে হয় না, ওটা কিছুক্ষণ পর পরে চেঞ্জ হয়, বুঝছেন? এক্স্যাক্ট আসলে হয় না, চেঞ্জ হয়। আচ্ছা। এখন দেখেন এই যে মাইক্রোসফট আউটলুকটা কিভাবে করবেন, এই যে আমি যখন দেখতে পাচ্ছেন যে এরকম আসবে, কিন্তু আপনাদের এরকম আসবে না। এখন যার 16, হ্যাঁ 16 যার, তিনি জাস্ট আমার সাথে স্ক্রিনটা শেয়ার করেন। 16 অথবা তার উপরে 16 বা 19 রাশেদ ভাই শেয়ার করতে পারেন, জানাতুল ফেরদৌস ভাই শেয়ার করতে পারেন, আর আছে হচ্ছে আরিফা হক। হ্যাঁ, আরিফা হক, জোসনা আপু, আপনি শেয়ার করতে পারেন। তিনজনের যে কেউ একজন শেয়ার করে ফেলেন। আচ্ছা, জানাতুল ফেরদৌস ভাই। জি ভাইয়া। আচ্ছা, আপনি যেটা করেন, সার্চ বাটনে লেখেন মাইক্রোসফট আউটলুক। এইখানে না। আচ্ছা, স্টার্ট বাটনে ক্লিক করেন, স্টার্ট বাটন। এখান থেকে আপনি জাস্ট অল অ্যাপস গুলোতে যান। অল অ্যাপস কোথায়? ওই যে উপরে গেলেই পাবেন। এখানে দেখেন অফিস কোথায়, এম। এই যে এখানে মাইক্রোসফট আউটলুক পেয়েছিলাম।
ওটাতে ক্লিক করেন। আচ্ছা, ব্রাউজারটা নিচে নিয়ে নাও। ইয়েস। আচ্ছা, ওনারটা দেখে যারা মানে সবাই চেষ্টা করেন, যাদের হবে তাদেরটা তো হইলো, যারা একটু প্রিভিয়াস ভার্সন অর্থাৎ একটু 7, 3 বা 10 তাদের একটু হইতে কষ্ট, তারপর ওটা এখানে যেটা করেন, প্রথমে আপনি আপনার নাম দেন। নিচে কি লেখা আছে দেখেন। ওটাতে ক্লিক করা লাগবে না, ওটাতে ক্লিক করতে হবে না। ক্লিক করেন। হচ্ছে না তো ভাইয়া। আচ্ছা, ব্রাউজারে যান। ওই মেইলটাতে যান, ওই মেইলটাতে, যে মেইলটা আপনি দিয়েছেন এখানে। এটা তো সেই মেইল না, মেইলের মধ্যে যান। হ্যাঁ, চেক করে দেখেন এই মেইলটাই দিয়েছেন কিনা। এটাই। আচ্ছা, 262। আচ্ছা, ওই যে আবার কিন্তু আর নিচে আরেকটা আছে 262, কোনটা দিছেন? না ভাইয়া, এইটাই। আচ্ছা, ঠিক আছে, ওয়েট। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করেন। সিকিউরিটিতে ক্লিক করেন, সিকিউরিটি। সবাই একটু এই কাজটুকু সবাই করে ফেলেন, এটা সবার জন্য লাগবে। হ্যাঁ, একটু নিচে যান হালকা করে একটু। আচ্ছা, আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে তাই না? জি ভাইয়া। ওইটাকে বন্ধ করে দিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো ইমেল ইউজ করেন। যে মেলটাতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নাই। ওকে, এখন যান নিচের দিকে সিকিউরিটি। ওকে, ওয়েট, উপরে উপরে হালকা একটু উপরে যান। ওকে, এই যে হয়েছে ভাই, হয়েছে হয়েছে। এই যে লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, সবাই দেখতে পাচ্ছেন? মুসলিম ভাই আছেন নাকি নাই? মুসলিম ভাই আসলে আসছেন। নাহিয়ান জায়েদ ভাই আচ্ছা আচ্ছা নাই, ঘুমাইতেছে।
ঠান্ডা পড়ছে না আজকে? না ভাইয়া আছে। আচ্ছা ভাই মনে হয় অনেক কঠিন করতেছে ভাইয়া দেন আচ্ছা আমি তো ঘুম পাইছিল ভাইয়া দেখলাম আপনার কথা সত্যি হলো। আচ্ছা যাই হোক, যে লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস এটাকে ক্লিক করেন। এটাকে যেটা করেন এটাকে অন করে দেন, বাস এটা অন হয়ে গেল। এখন এখান থেকে চলে আসেন, আবার যান ওই মেইলে, যান মেইলের ভিতরে। আচ্ছা এখানে ক্লিক করছেন, যান মেইলের ভিতরে চলে যান। ইনবক্সে যান, বা যে জায়গাটা যে ওই যে পাশের ট্যাবটাতে আছে নাকি, হ্যাঁ এই যেখানে আসছেন না, এইখানে দেখেন, হ্যাঁ ওই যে এইমাত্র আপনি সিকিউরিটি অ্যাপটা করছেন, এই জন্য এটা লেখা আসছে। এরপর দেখেন এখানে যেটা করবেন, এই যে সেটিংস এর উপরে ক্লিক করেন, সেটিংস। আচ্ছা ভাই, সার্ভার একটা নতুন একটা ইয়ে আসছে, ওটা কি মানে কি করবো ওটা ইন্টারিয়র এইটাতে ক্লিক করার পরে ভাই আসতেছি পরে, ওই যে সি অল সেটিংস এটাতে ক্লিক করেন, সি অল সেটিংস। 6 নম্বর ট্যাবে ক্লিক করেন। এখান থেকে প্রথম 1 নম্বরে এনেবল করে দেন। আর নিচেরটা একটু একটু নিচে নামেন। আচ্ছা হয়েছে, এত না IMAP ইজ এনেবল, এটা দেখবেন অনেক সময় ডিসেবল করা থাকবে, এটাকে এনেবল করে দিবেন। অর্ডার এনেবল করাই আছে, হ্যাঁ এটা এনেবল করাই থাকে, আমারও এনেবল করাই ছিল। আচ্ছা অনেকের দেখবেন যে এটা ডিসেবল করা আছে। আচ্ছা এবার এটাকে একটু নিচে থেকে সেভ করে দেন। এখন আপনি যে কাজটা করতেছিলেন ওই কাজটা এখন গিয়ে আবার করেন মাইক্রোসফট আউটলুকে। হ্যাঁ এবার এবার করেন, হ্যাঁ সময় দেন, হয়ে যাবে। আচ্ছা মেইলটা কি আপনি চেঞ্জ করছেন? আপনি কোন মেইলটাতে করতেছেন? মেইল কিন্তু চেঞ্জ করছেন। হ্যাঁ মেইল চেঞ্জ করছি তো, এই যে এটা দিছি না, এইটা দিছেন, কিন্তু এইটা কি ওইখানেও কি এটা দিছেন? ওইখানেও তো এটা দেন নাই। আচ্ছা আচ্ছা এটা প্রথম থেকে করেন আবার। এটা কেটে দেন, এটা লাগবে না, তোর কোনো দরকার নাই, এটা কেটে দেন, কেটে দেন। হ্যাঁ আউটলুকটা অন করেন এসে থেকে। আর ওই মেইলটার মধ্যে আপনি কি আছেন? ওই মেইলটাকে লগইন করা নাই? ওটাকে লগইন করে রাখেন। হ্যাঁ যে সেকেন্ড মেইলটা যেটা যেটা এইমাত্র কাজ করলেন। ইউবার মেইলে লগইন হতে এত সময় লাগতেছে কেন? নেট চলো নাকি? তো জানাতুর ভাই নেট ছিল।
উনি নেট স্লো হয়ে গেছে তো উনি মনে হয় বের হয়ে গেছে, মানে হয়ে গেছে ওনার। উনি তো লাইনে আছে। ওটা মনে হয় মোবাইল দিয়ে আছে বা অন্য কিছু। হ্যাঁ, এই যে মেল ছিল ওটা তো লগ আউট করে ফেলছি, যার ফলে বের হয়ে গেছি। দাঁড়া, এটা দিয়ে লগ ইন করতেছি। ঠিক আছে। কার ছবি দিয়ে রাখছেন? হ্যাঁ, ছবিটা গেল তো। পাসওয়ার্ড কোনটা দিচ্ছেন? মেইলের পাসওয়ার্ড নাকি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে যেটা প্রোভাইড করছে? মেইলের পাসওয়ার্ড দিচ্ছি ভাই। আচ্ছা, মেইলের পাসওয়ার্ড দিয়ে দেখেন, যদি সেটাতে কাজ না হয় তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা সেটার পাসওয়ার্ড দিবেন। আগে মেইলেরটা দেন। ভাই এটা কি জিমেইলের পাসওয়ার্ডটা? হুম। এবার নেক্সট করেন, সেন্ড করেন। আসতেছে না তো ভাই। ভাই আমারও সেম প্রবলেম চলতেছে, এটা ওকে দেওয়ার পরে ওইটাই আসতেছে। যদি সেটা তাহলে এই করেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পাসওয়ার্ডটা দেন। অর্থাৎ আপনার ইন্টারনেট যাদের কাছে নিচ্ছেন তারা একটা পাসওয়ার্ড দিয়েছেন আপনাকে। আচ্ছা, বুঝতে পারছি। কি পাসওয়ার্ড দিলেন? 1 2 3 4 5 6 7 8। দেখি একটু ওয়েট করেন, দেখি হয়ে গেছে মনে হয়। দেখি সেম কাহিনী। হচ্ছে না তো ভাইয়া। অন্য কেউ পারছেন? ভাই আমারও সেম প্রবলেম। আচ্ছা, বাকিরা কোথায়? প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, আমার তো আউটলুকটাই ভেজে রাখছি না, আউটলুক নাই সম্ভবত। ওই যে সেট আপ করছি আউটলুকটা আর ই করি নাই, কিছু কিছু বাদ দিয়েছিলাম। ওই এক্সেল আমি যে কিছু রাখছিলাম যেটা প্রয়োজন হয়, আউটলুকটা লাগবে মনে হয় না তখন। একটু সময় দেন, দেখেন হয়ে যাবে। আচ্ছা, আমার এই ইমেল দিয়ে তো আউটলুকের অ্যাকাউন্ট খোলা না।
ওটাতে সমস্যা নাই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওটা একুরেটলি দিচ্ছেন কিনা একটু দেখেন তো, বা ইমেলের পাসওয়ার্ডটা একদম ঠিকঠাক, মানে ইমেলের পাসওয়ার্ডটা যেটা দিচ্ছেন ওটা আসলে ইমেলের কিনা একটু চেক আপ করেন। আমার মনে হচ্ছে যে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা আপনার ওই পাসওয়ার্ডের মধ্যে কোনো ভুল আছে। আপনি একটু দেখে আসেন, ই করেন, স্ক্রিন শেয়ার অফ করে একটু দেখে আসেন যে ঠিকঠাক আছে কিনা। ইন্টারনেট সার্ভিস আমাকে একটু দেখবেন আউট অফ হয়েছে কিনা। দেখি, শেয়ার করে ফেলেন দেখি। ওকে, হ্যাঁ আপনারটা হয়ে গেছে। হ্যাঁ আপনারটা হয়ে গেছে। আচ্ছা আর কেউ? আপনি কি জিমেলের পাসওয়ার্ড দিয়েছিলেন না? জি ভাইয়া, জিমেলের পাসওয়ার্ড দিয়েছেন নাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পাসওয়ার্ড দিয়েছেন? আমি জিমেলের পাসওয়ার্ডই দিয়েছি। আচ্ছা তাহলে জিমেলের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন জান্নাতুল ফেরদৌস ভাই। জিমেলের পাসওয়ার্ড আপনি প্রয়োজন আরেকবার কাটেন, কেটে আরেকবার দেন। জিমেলটা দেন এবং জিমেলটা প্রয়োজনে হইলে যে ওই জিমেলটা আপনি দেখেন যে ওই জিমেলটার পাসওয়ার্ডটা আপনি যেটা যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ঠিক আছে কিনা। না হলে এখন স্ক্রিন শেয়ার করতেছেন না, স্ক্রিন যেহেতু শেয়ার করতেছেন না আপনি সুন্দর করে এক জায়গায় লেখেন পাসওয়ার্ডটা, লিখে তারপরে সেটা কপি করে এখানে পেস্ট করেন যে আপনি কোথাও যখন ভুল করতেছেন কিনা। ঠিক আছে, তাইলে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যেহেতু আমাদের একজন পেয়েছে আমরা একটু সামনের দিকে আগাই। সামনে আমরা তাহলে আগাচ্ছি। মুসলিম ভাই কি অবস্থা, আপনার কি হয়েছে? আচ্ছা অন্য যারা আরে না অন্য যারা ওকে ভাই এটা পরে করব না আমারটা আমি। ঠিক আছে পরে করেন। তো যেটা করব দেখেন আমাদের এইটা যেটা হইলো যে এই এরকম তো আমরা ড্যাশবোর্ড পাবো। এখন যেটা করব যে আমি আপনাদেরকে একটা মেইল করব। ঠিক আছে, একটা মানে বড় অ্যামাউন্টের একটা মেইল আপনাদেরকে হচ্ছে আমি করব, যেটা হচ্ছে যে একটা মেইল আমি আপনাদেরকে করব। তো মেইলটা কি মেইল, ধরেন আমি একটু মেইলটা নিয়ে আসি। মেইলটা দেখেন এই যে মেসেজ নামে আমার কাছে একটা মেইল আছে। হ্যাঁ মেসেজ, এই মেইলটাই হচ্ছে আমি করব। আমি এইখান থেকে এটা করব না, কারণ হচ্ছে এটা আমি আরেকটা পেজে আরেকটা মেইলে এসে নিয়ে নেই। হ্যাঁ আমি নিব, তার আগে আমি এইখানে অন করি। দেখেন কি করতেছে। হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল নিলাম। আমার সাথে সাথে যার হয়ে গেছে আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। হ্যাঁ মেসেজ টু, হ্যাঁ এটা আমি মেসেজ টু নিলাম এবং এইখান থেকে আমি জাস্ট মেসেজটা নিয়ে আসি, কপি করে টোটাল মেসেজটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ এইটা আমি কপি করার পর এটা কেটে দিই, মেসেজ টু অন করি, এইটার মধ্যে আমি জাস্ট এটা দিয়ে দিই, পেস্ট করে দিই। এখন দেখেন এইখানে মোটামুটি কিছু জিনিস দেখেন এখানে লেখা আছে বা সামথিং কিছু একটা লেখা আছে। এখানে আমি আর চেঞ্জেস করলাম না। এরপরে যেটা করতে হবে দেখেন আমি আর একটা ফাইল নিব, এক্সেল ফাইল। এখন প্রথমে কি নিলাম, প্রথমে নিলাম হচ্ছে একটা মেসেজ, যে মেসেজটা আমি মানুষকে পাঠাবো তার জন্য একটা এমএস ওয়ার্ডের একটা ফাইল নিলাম। এরপরে আমি একটা এক্সেল শীট নিলাম। এখন
এক্সেল শিটটা নেওয়ার পরে দেখেন আমি এক্সেল শিটটা যদি ক্লিক করি এটা অন হইলো। এখন যেটা করব আমি আপনাদের ওই গুগলে যাব, গুগলে গিয়ে আপনারা যে আমাকে গুগলে গিয়ে ড্রাইভে যাই, গুগলে গিয়ে ড্রাইভে আসার পরে দেখেন আপনারা হচ্ছেন কত ব্যাচ? আপনারা হচ্ছেন 47 47। 47 এর ডেটাটা দেখেন আমার এখানে আছে। হ্যাঁ, টোটাল ডেটাটা আমার এখানে আছে। আমি জাস্ট এখান থেকে আপনাদের নামটা কপি করে নিব, পুরো নামটা, এটা নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এখন ওই যে যারা জয়েন করতেছে আপনাদের পরে আজকে আর একটা ক্লাস আছে, হ্যাঁ, ওনারা একটু জয়েন করতেছে। আর এরপরে দেখেন আপনাদের যে ইমেল অ্যাড্রেস গুলো আছে, আমি ইমেল অ্যাড্রেস গুলো নিয়ে নিলাম। ভাইয়া টানা 6 ঘন্টা ক্লাস কিভাবে? বাপরে বাপ। টানা 8 ঘন্টা নেই ভাই প্রত্যেকদিন। তার মানে এর আগে আমাদের আগে আরো আগে 2টা ছিল না? না সরি, 8 ঘন্টা টানা নেই না, ওই আপনার একটা থেকে 2টা 1 ঘন্টা বিরতি আছে। বুঝতে পারছি। এই যে এটা দিলাম এবং হচ্ছে আমি টোটালটাকে শীটটাকে একটু দরকার নাই অবশ্য পুরোটা করার। যারা যাদের জিমেল ভুল আছে তাদের জিমেলে কিন্তু যাবে না। হ্যাঁ, এখানে অনেকের জিমেল টিমেল ভুল টুল থাকতে পারে। এই যে, তো এই যে এইটা আমি তৈরি করে ফেললাম। তাহলে আমি কি কি করলাম? আমি আমার কাজের জন্য একটা ফাইল বানাইলাম এবং আরেকটা যেটা করলাম এই যে এটা বানাইলাম। এখন যেটা করব দেখেন, এইখানে আসার পরে আমি যখন সময় হয়ে গেছে না, 6টা বাজলো কেউ? হ্যাঁ, তো দেখেন আমি যখন এইখানে আসতেছি, ওহো সবাই জয়েন করতেছে। আচ্ছা আমি একটু দেখাই ওনাদের। হ্যাঁ, তো এইখানে দেখেন আমি যখন এইখানটাতে আসতেছি তখন দেখেন এই যে এখানে আমি যখন আসলাম, এখন আমি তো আপনাদের জন্য একটা মেইলের বানাইলাম, একটা নাম, ফুল নেম এবং ইমেল, এটা আমি জাস্ট কোন রাখি। এবং এখানে দেখেন এই দুইটা বানানোর পর এখানে মানে মেইলিং নামে একটা অপশন আছে, মেইলিং। এখানে এসে জাস্ট আপনি এখান থেকে যেটা করতে হবে আমাকে, এটাকে আমি আপনাদেরকে একটা লেটার পাঠাবো, লেটারে ক্লিক করলাম এবং তারপর এখান থেকে স্টেপ বাই স্টেপ মেইলিং উইজেট এটাতে ক্লিক করলাম। এইখানে কিছু তথ্য আমার অন হইল। তারপরে দেখেন এখানে সিলেক্ট রিসিপশনিস্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে এই যে 2 নাম্বার ইউজ এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ আমার একটা লিস্ট অলরেডি আছে, সেই লিস্টটাতে আমি কাজ করব। এখানে ক্লিক করে আমি আমার ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে আসার পরে আমি এখানে দেখব যে আমি যে একটু আগে যেটা বানাইলাম আপনাদের জন্য সেটা কই। সেটা হচ্ছে সম্ভবত মানে এক্সেল শিটটা এক্স্যাক্টলি। সেটা কোনটা একটু দেখতে হবে আমাকে, বুঝছেন? কোনটা বানাইছে আপনাদের জন্য? এইটা না, এটা আপনি নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এক্সেল শিটটা এইটা হচ্ছে 47 DM 47, সরি হ্যাঁ, DM47 দিয়ে দেব। DM 47। হ্যাঁ, এটা দিয়ে রাখলাম। এরপরে দেখেন আমি জাস্ট এখানে আসে
আপনাদেরকে একটু নিয়ে আসি। হ্যাঁ, তো DM47 এ এখানে এসে আমি এই যে এখানে এসে মেইলিং এ আসার পরে এখান থেকে এক্সিস্টিং লিস্ট করে এখান থেকে DM47 কই দেখেন, এই যে DM47 এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট ওপেন, এটা অন হয়ে গেছে শীটটা। হ্যাঁ, এরপরে যেটা করব আমি বলেছিলাম যে নাম পাঠাবো, যেহেতু এই যে ইনসার্ট মার্কস থেকে যে আমি এখানে ফুল নেমটা দিয়ে দিলাম। ঠিক আছে, ফুল নেমটা দেওয়ার পরে এখানে এই যে দেখেন এখানে কিন্তু নতুন কিছু অপশন আসছে। ফুল নেম আসার পরে এখন যেটা করব দেখেন এখানে আমি ফিনিশ মার্কস এই অপশনটাতে ক্লিক করে সেন্ড ইমেল মেসেজ এটাতে ক্লিক করার পর এখানে একটা সাবজেক্ট লাইন দিতে হবে। সাবজেক্ট লাইনটা আমি আমার মেইলে গেলে দেখবেন প্রচুর সাবজেক্ট লাইন আছে, আমি একটা সাবজেক্ট লাইন নিয়ে আসি। আচ্ছা, এইখানেই তো পাওয়ার কথা, এখানেই পাবো। হ্যাঁ, আউটলুকের মধ্যেই সাবজেক্ট লাইন, এই যে কংগ্রাচুলেশনস ফর কম্পিউটার বিধান, এইটা একটা সাবজেক্ট লাইন, এটা আমি নিয়ে এসে জাস্ট এইখানটাতে বসাই দিলাম। এখানে বসানোর পরে জাস্ট এখানে ওকে করলাম। এখন দেখেন যাদের মেইল দিয়েছেন, যে যে মানুষগুলো আমাকে মেইল দিয়েছেন, আপনাদের দেখবেন মেইলে একটা করে মেইল চলে গেছে, চেক করেন, এবং আপনার নাম সহ। আচ্ছা, আক্তার আলী রাব্বি ভাইয়ের মেইলটা ভুল ছিল। এখন দেখেন আপনাদের একটা মেইল চলে গেছে, চেক করেন আপনাদের মেইল। জি ভাই আসছে। এবং দেখেন মেইলে আপনার নাম সহ গেছে। জি ভাইয়া। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার একটু আপনারা একটু ক্যামেরাগুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই আপনাদের। যারা 47 ব্যাচের, হ্যাঁ, ওনাদেরটা পরে নিব, আপনাদেরটা আগে নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এইটুকু যতটুকু করলাম এতটুকু কি বোঝা গেছে কিনা আমাকে বলেন। জি ভাইয়া ক্লিয়ার। আপনি কি করতে পারছেন? আপনি তো, আপনার তো হয়ে গেছিল। জি ভাইয়া হাফ করছি আর হাফ করি নাই, মানে করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, আমি যে শীট দুইটা বানাইলাম, অর্থাৎ এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এই শীটটা এবং আমি আপনাদেরকে আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। ফেসবুক গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন, এবং গ্রুপে আপনারা কথা বলে নেবেন যে আমি পাঠাইতেছি, দেখেন হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে ঠিক আছে ভাই, লিভ নিলাম তাহলে। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে লিভ নিলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস যদি করতে চান করতে পারেন। হ্যাঁ, ভাই তাহলে থাকি। থাকেন। আচ্ছা ভাই ওনাদের আজকে কি নিয়ে ক্লাস নেবেন?
ওনাদের আজকে আপনাদের যা শিখেছে এইটা, এর সাথে আরো কিছু এক্সট্রা কিছু আছে যেটা আপনাদেরকে দিতে পারলাম না, কারণ হচ্ছে ওই মাইক্রোসফট কি জানি, ওই যে কি জানি নিয়ে কথা বললাম প্রথমে, মাইক্রো ওয়ার্কার্স। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স। আর ওদের সাথে আরেকটা টুলস থাকবে, আরেকটা টুলস নিয়ে ওদের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, এগুলো নিয়ে তো আমাদের সাথে কালকেও কথা বলবেন, তাই না? হুম হুম হুম, ঠিক আছে, তাহলে আজকে লিভ নিলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ডাউনলোড করে আপনারা জাস্ট প্র্যাকটিস করে দেখিয়েন, হ্যাঁ। আর যাদের কমপ্লিট করতে পারেন না, যারা কমপ্লিট করতে পারেন না, তারা যেটা করবেন যে আপনারা একটু ইউটিউব দেখে নেন, ঠিক আছে।